বেস্ট ফ্রেন্ডকে বিয়ে? ভেরি নাইস। তুমি এসব কি বলতেছো? বিয়ের পরে ঘোরাঘুরি করতেছি মানে? ও মা, আমি খারাপ কি বললাম? বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছে। আর বিয়ে করলে মানুষ তো দেখবেই, আর মানুষ দেখলে কথা তো বলবেই। তো বিয়ে যেহেতু করেই ফেলেছো, তাহলে এইভাবে কথা শুনে অবাক হওয়ার কি আছে শুনি? আচ্ছা, তাহলে তুমি কেন ওকে ছেড়ে দিলে? তোমার যখন এতই খারাপ লাগতেছে আমাকে ওর সাথে দেখে, তাহলে তো এখন এইসব কথার কোনো প্রশ্নই আসে না। ও মাই গড, এখানে খারাপ লাগার কি আছে? আমি কখন বলছি আমার খারাপ লাগছে? আমি তো শুধু এটাই বলছি যে আমাকে যেটা বলেছিল, যে প্রমিস করেছিল যে আমাকে ছাড়া নাকি অন্য কাউকে জীবনে কখনো আনবেই না। বাট ডিভোর্স দিতে না দিতেই তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে ফেললো। আসলে না, শাহাদাত আমাকে ঠিক কথাই বলেছিল। ওর ব্যাপারে যদি আমাকে সব কিছু না বলতো, তাহলে তো আমি ওকে চিনতেই পারতাম না, আর আমার জীবনটা এভাবেই নষ্ট হয়ে যেত। থ্যাংক গড যে শাহাদাত আমাকে সব কিছু আগে ভাগে বলে দিছে, যাতে করে আমি ওকে চিনে ফেলছি আর ওকে সময়মতো ছেড়েও দিতে পারছি। আর শাহাদাতকে আমি বিয়ে করছি। এখন আমি অনেক ভালো আছি। অনেক ভালো আছো তুমি তাহলে, তাই না? অফকোর্স, ভালো কেন থাকবো না? আফটার অল আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করছি, আর আমি যে টাইপের, আমার মানুষটা ওই টাইপের। ব্যাস, আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। অ্যান্ড থ্যাংক গড যে ওর জন্য তোমার মতো একটা ক্যারেক্টারলেস হাজবেন্ডকে আমি সময় মতো ছাড়তে পারছি। ও একদম ঠিক কথা বলছে। আমি তোমার ব্যাপারে ওর কাছে অনেক কিছু বলতাম, কিন্তু ও বিশ্বাস করতো না। তোমার এই বেস্ট ফ্রেন্ডের সাথে যে তোমার অবৈধ সম্পর্ক ছিল, সেটাও আমি কয়েকবার ওকে বলছি। ও তো আমার কথা বিশ্বাসই করতে চায়নি, কিন্তু আমি আস্তে 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 ওকে সেটা বিশ্বাস করিয়েছি। আর দেখো, আজকে সেটা সামনাসামনি একদম প্রমাণ হয়ে গেল। আর আমরা দুজন বিয়ে করে এখন সুখে শান্তিতে সংসার করতেছি। এখন বলতে পারো যে উই আর হ্যাপিলি ম্যারিড কাপল। ঠিক আছে, দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে থাকো। কি ব্যাপার নদী? হ্যাঁ, তোমার হাজবেন্ড চলে গেল, কি কথা সহ্য করতে পারে না? আর সহ্য না করতে পারার কি বা আছে? আমি না এটাই বুঝি না। বিয়ে করছে, অন্যই তো কিছু করে নাই। আর এমনি তো যেটা আমি শুনেছিলাম যে বেস্ট ফ্রেন্ডের সাথে ইটিস পিটিস ছিল, সেটা তো এখন প্রমাণ হয়েই গেল। কারণ আমাকে ডিভোর্স দিতে না দিতেই তোমাকে বিয়ে করে ফেলছে। বাট আজকে যখন আমি কথাগুলো বললাম, তোমার হাজবেন্ড সেটা নিতেই পারলো না। মুনা, প্লিজ স্টপ। তুমি সেই তখন থেকে হাজবেন্ড হাজবেন্ড কেন বলতেছো? তোমাকে আমি সেই তখন থেকে বোঝানোর চেষ্টা করতেছি সাজিদ আমার হাজবেন্ড না, ও জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড। কি বললো তুমি? সাজিদ তোমার হাজবেন্ড না? তুমি ওকে বিয়ে করো নাই? তাহলে তোমরা যে ক্লোজলি ছিলে, আর আমি তো শুনছি তুমি বিয়েও করছো, তাহলে তুমি কাকে বিয়ে করছো? আমার মা অনেক অসুস্থ, তাই সাজিদ ফ্রেন্ড হিসেবে আমার মাকে জাস্ট দেখতে যাচ্ছিল। তোমাকে আমি সে তখন থেকে এই কথাটা বলার চেষ্টা করতে, তুমি তো আমাকে স্কোপই দিচ্ছ না বলার। কেন এসব করতেছো? তার মানে সাজিদ তোমার হাজবেন্ড না? না, সাজিদ বিয়ে করেনি। তুমি হয়তো ভুলে গেছো, সাজিদ তোমাকে প্রমিস করেছিল তোমাকে ছাড়া আর কখনো অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না। তুমি হয়তো এটা বুঝতে পারোনি, সাজিদ তোমাকে অনেক বেশি ভালোবাসে। তাই সাজিদ এখনো বিয়ে করেনি, ইনফ্যাক্ট কোনো সম্পর্কেও জড়ায়নি, কারণ ও এখনো তোমাকেই ভালোবাসে মুনা। কিন্তু তুমি না সেটা বুঝতেই পারোনি। আর মুনা, তুমি কি ভুলে গেছো ডিভোর্সের পরে তুমি যে অ্যালুমিনি দাবি করছিলা, সেটা কিন্তু ও তোমাকে দিয়ে দিছিল। ইনফ্যাক্ট ও আমাকে এটাও বলছে ও ওর স্যালারি থেকে পার মান্থ 60% টাকা তোমাকে দিয়ে দিবে। একটা কথা কি জানো মুনা, ওরা তোমাকে অনেক বেশি ভালোবাসতো। ও তো তোমাকে কখনো ছাড়তেই চায় নাই, কিন্তু তুমি তো ওকে বলছিলা তুমি যদি ওর সাথে না থাকো তাহলে নাকি তুমি অনেক সুখে থাকবা। তাই তোমার ভালোর জন্য ও তোমাকে ছেড়ে দিছে, নয়তো না সাজিদ কখনোই তোমাকে ছাড়তো না, কারণ ও তোমাকে আগেও ভালোবাসতো, এখনো ভালোবাসে এবং সারা জীবন ভালোবেসে যাবে। সাজিদ, তুমি বিয়ে করো নাই? আমি তো এটা যখন জানতে পারছি আমি বিশ্বাসই করতে পারি নাই। আমি তো ভাবছি যে তুমি নদীকে বিয়ে করে ফেলছো, কারণ ওর সাথে তোমার সম্পর্ক ছিল, এটাই আমাকে বলা হয়েছিল। কিন্তু আজকে যখন জানতে পারলাম তুমি বিয়ে করো নাই, বিশ্বাস করো এখন আমি বুঝতে পারতেছি আমি কত বড় ভুল করছি। শাহাদাত, শাহাদাত আমাকে এমন ভাবে তোমার বিরুদ্ধে ম্যানিপুলেট করছে যে আমার কাছে তোমার নামে সব উল্টাপাল্টা কথা বলা হয়েছে। আমাকে এটা বলা হয়েছিল যে নদীর সাথে তোমার
তোমার খারাপ সম্পর্ক, তুমি তুমি নদীকে চাও, এসব বলে বলে আমার মাথায় না তোমার বিরুদ্ধে অনেক কিছু দিচ্ছে। তাই আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তোমার কাছে ডিভোর্স চাইছি, এমনকি আমি ডিভোর্স নিছি পর্যন্ত, বাধ্য করেছি তোমাকে। কিন্তু আজকে যখন জানতে পারলাম যে তুমি নাকি বিয়ে করনি, আর তুমি নাকি কোনোদিন আর বিয়ে করবেও না, এখন আমি বুঝতে পারতেছি যে আমি জীবনে কি হারাইছি। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আমি তাকে রেখে আমি আমি ওই মানুষটাকে বিয়ে করছি। সাজিদ, সাজিদ, আই এম সরি, আমাকে মাফ করে দিও। থাক, এভাবে মাপ চেও না। আর তাছাড়া এখন আর এসব কথা বলে লাভ কি বলো? এখন তো তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। তুমি ভেবেছিলা আমি বোধহয় বিয়ে করে ফেলেছি, তাই না? আমি না তোমাকে কথা দিয়েছিলাম যে আমি যতদিন বাঁচবো কোনোদিনও বিয়ে করব না। ভালোবাসা জিনিসটাই এমন, জানো তো, কাউকে একবার ভালোবেসে ফেললে না পরবর্তী তার কাউকে ভালোবাসাই যায় না। অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে থাকার, কিন্তু ভুলতে পারিনি। যাই হোক, এসব কথা বললে কোনো লাভ নেই। তুমি যাও, তোমার হাজব্যান্ড মাইন্ড করতে পারে। সাজিদ, আমি বুঝতে পারছি যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নাই, কিন্তু কিন্তু আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? কারণ তোমার মতো মানুষকে আমি আমার জীবন থেকে হারাতে চাইতেছি না। সেটা সম্ভব না মুনা। একবার কাউকে ভালোবাসলে তাকে বন্ধুর জায়গায় বসানো যায় না। তোমাকে তো আমি ভালোবেসেছি, তাই না? তুমি আমার ভালোবাসার মানুষ, তাহলে আমি তোমাকে আমার বন্ধুর আসনে কি করে বসে বলো তো? ভালোবেসেছিলাম, এখনো বাসি, আর সারা জীবন বাসবো। এই যে তুমি কিছুক্ষণ আগেই বললে তুমি অনেক ভালো আছো, এটাই আমার জন্য অনেক। এই স্মৃতি নিয়েই না সারাটা জীবন বেঁচে থাকবো। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। ভালো থেকো।